আজও যে সমস্ত শ্যামা সঙ্গীত শুনলে মনটা বিভোর হয়ে যায়, চাই না মাগো রাজা হতে, অপার সংসার নাহি পারাপার, মন রে কৃষি কাজ জানো না, এইসব গানগুলো মনকে অন্য ধারায় নিয়ে যায়। পান্নালাল ভট্টাচার্য থেকে অনুরাধা পডওয়াল, কুমার শানু থেকে অরিজিৎ সিং, সকলেই কিন্তু এই সমস্ত গানগুলো গেয়েছেন। কিন্তু এই গানগুলোর যিনি স্রষ্টা, সেই রামপ্রসাদ সেনকে আমরা কতটুকু চিনি? যদিও বাংলা টিভি সিরিয়ালের দৌলতে আমরা কিছুটা জেনেছি সাধক রামপ্রসাদের কথা, কিন্তু তাও কতটুকু? আজ বরং আলোচনা করি বাংলার সর্বকালের সর্বশ্রেষ্ঠ কালী সাধক রামপ্রসাদের কথাই। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলা লাইভে আপনাদের স্বাগত জানাই। রামপ্রসাদের জন্ম হয়েছিল 1720 সালে, আর বিগ্রহ নিয়ে তিনি গঙ্গায় ডুব দিয়েছিলেন 1786 সালে। 65 বছর এই কালী সাধক জীবিত ছিলেন। গঙ্গাতেই ঘটেছিল তাঁর সলিল সমাধি। হালিশহর স্টেশন থেকে টোটোয় চেপে যাওয়া যায় রামপ্রসাদ সেনের বসত বাটিতে। সেখানে রয়েছে রামপ্রসাদের প্রতিষ্ঠিত কালী মন্দির। মন্দিরে তৈরি হয়েছে প্রশস্ত নাট মন্দির। মন্দিরের পাশেই রয়েছে পুকুর, সেখানেই নাকি স্নান করতেন তন্ত্রাচার্য কৃষ্ণানন্দ আগমবাগীশের শিষ্য প্রখ্যাত কালী সাধক রামপ্রসাদ সেন। একটা সময় হালি শহরের নাম ছিল কুমারহাট, তারপর হয় কুমারহট্ট, সেখান থেকে নাম বদলে হয় হাভেলি শহর, পরে যার অপভ্রংশ হিসাবে জায়গাটার নাম হয় হালি শহর। বর্তমানে এখানে রামপ্রসাদ স্মৃতি মন্দির রক্ষণাবেক্ষণ করে কুমারহট্ট হালি শহর গুডউইল ফ্রেটার্নিটি। ভিটার কাছেই রয়েছে পঞ্চবটি, যেখানে কালী সাধক রামপ্রসাদ সেন তন্ত্র সাধনা করতেন। পঞ্চবটির বটগাছের বয়স কিন্তু প্রায় 450 বছর। এই পঞ্চবটিতে বসেই দেবী কালীর সাধনা করতেন সাধক প্রবর রামপ্রসাদ সেন। রামপ্রসাদ সেনের 2 মেয়ে ছিলেন, তারা হলেন জগদীশ্বরী এবং পরমেশ্বরী। এখানে কোষ্ঠী পাথরের তৈরি দেবী কালীর বিগ্রহের নামও প্রসাদময়ী জগদীশ্বরী কালী। আসামের তেজপুরের জমিদার সুধাংশু কুমার রায় 1364 সালের 29শে জ্যৈষ্ঠ কোষ্ঠী পাথরের এই দেবী মূর্তি রামপ্রসাদের বসত ভিটে স্থাপন করেছিলেন স্বপ্নাদেশ পেয়ে। রামপ্রসাদ সেনের সম্পর্কে বহু কাহিনী প্রচলিত আছে। শোনা যায় তিনি একবার বাড়িতে বেড়া বাঁধছিলেন, সেই সময় কাছেই তার মেয়ে খেলা করছিল। মেয়ের থেকে দড়ি চেয়েছিলেন রামপ্রসাদ। মেয়ে খেলার আনন্দে সেই ডাককে গুরুত্ব দেয়নি। ভক্তদের বিশ্বাস সেই সময় দেবী নিজে তার মেয়ের রূপ ধরে রামপ্রসাদের হাতে বেড়ার দড়ি তুলে দিয়েছিলেন। রামপ্রসাদ সেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জমিদারির সেরেস্তায় হিসেবের খাতা লিখতেন। সেই হিসেব লেখার খাতাতেই রামপ্রসাদ সেন দেবী কালীর নামে নানা কবিতা লিখতেন। তা দেখে রাজা কৃষ্ণচন্দ্র রামপ্রসাদকে হালি শহরের বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। সঙ্গে বাড়িতে বসেই যাতে রামপ্রসাদ তার মাসিক বেতন পেয়ে যান, সেই ব্যবস্থাও তিনি করেছিলেন। শুধু তাই নয়, রামপ্রসাদকে রাজা কৃষ্ণচন্দ্র হালি শহরে 100 একর জমিও দান করেছিলেন। সেই জমি অবশ্য পরে পূর্ববঙ্গ থেকে আসা লোকজন দখল করে নেয় বলে অভিযোগ। বর্তমানে শুধুমাত্র তার বসত ভিটের জমিটুকুই রয়েছে। এত বিশাল মাপের একজন মানুষ, আর আজকের দিনের বাঙালি আমরা তার নামটুকু ছাড়া কতটুকুই বা জানি, তাই না? আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইভের কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইভ। দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভে।